নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব বিভাগ কয়েকই আছে। একে এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটি রচনা করেন, উত্তরটা লিখবে অপশান এ রবার্ট আওয়েন। দিয়ে দেখো, আফ্রিকা সম্প্রসারণ প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, উত্তরটা লিখবে ইংল্যান্ড, অপশান সি। দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি কার্ল মার্কস। 4 দাগে দেখো, কার্বনারির কথার অর্থ হলো, উত্তরটা লিখবে জ্বলন্ত অঙ্গারবাহী, অপশান বি। 5 দেখো, ইটালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভোরের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন, উত্তরটা লিখবে গ্যারিবল্ডি, অপশান ডি। পরবর্তী দেখো, টেনেনবার্গের যুদ্ধে জার্মানির কাছে পরাজিত হয় রাশিয়া, অপশান এ। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে অপশান ডি 1861 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, নিউ ডিল এর প্রবক্তা ছিলেন, উত্তরটা লিখবে রুজভেল্ট, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে একে আছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি, উত্তরটা লিখবে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলন। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? আরও একবার বলি, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। 2 দেখো, কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি আত্মাত গঠিত হয়, উত্তরটা লিখবে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। পরবর্তী দেখো 3 দাগের, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরেরটা দেখো ঠিক ভুল, 1 দাগের উত্তরটা হবে ঠিক, 2 হবে ঠিক, 3 হবে ভুল। পরবর্তী দেখো বিবৃতি দেখে নাও। 1 দাগেরটা হবে ব্যাখ্যা 3, 2 হবে ব্যাখ্যা 1, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ে যার প্রশ্নমান 2। একে আছে কোন সময়কে কেন মেটানিক যুগ বলা হয়? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তুমি এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 2 দাগের, জুল ভের্ন কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, উন্মুক্ত দ্বারনীতি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ঊনবিংশ শতকের শেষ ভাগে ঔপনিবেশিক বিরোধের কারণ কি? আচ্ছা, এটা একটু সংক্ষেপে আমি লিখে দিয়েছি, আফ্রিকা ব্যবচ্ছেদ, উগ্র জাতীয়তাবাদ আর কাঁচামাল চাহিদা। তোমরা আরেকটু তোমার পাঠ্য বই থেকে একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, উড্রো উইলসন কেন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, একেবারে শর্তটা একটু দেখে নিও। হ্যাঁ, এর সঙ্গে শর্তটা একটু অ্যাড করে নেবে, একটা পয়েন্ট লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যুদ্ধকে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখবো বিভাগ ঘয়ের প্রশ্ন, যার প্রশ্নের মান হচ্ছে 4। দেখো একে আছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নটা তোমাদের আগের সেটও দেখানো আছে, তাও আবার দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে রায় ও মার্টিন সহায়িকায়, তোমরা অবশ্যই লিখে নিও। পরটা দেখো, লেনিনের নতুন অর্থনৈতিক পরিকল্পনা এনি সম্পর্কে কি জানো? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ উময়ের, যার প্রশ্নের মান হচ্ছে 8। একে আছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রথমে উদ্দেশ্যটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো মূল নীতি, দেখে নাও মূল নীতিটা এখান থেকে লিখবে। দেখো 3টি নীতিরই সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে 3টি নীতি উল্লেখ করতে হবে। দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা অনেক মডেল সেটে ছিল, খুব গুরুত্বপূর্ণ। এই বছর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা অবশ্যই ভালো করে পড়বে গুরুত্ব দিয়ে কারণটি প্রথম বিশ্বযুদ্ধের। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়ে লিখবে। দেখে নিও। চলো প্রত্যক্ষ কারণটাও একেবারে অ্যাড করবে, এই পর্যন্ত লিখবে। এই সেটের সম্ভবত শেষ প্রশ্ন, হ্যাঁ 3 দাগে দেখো, 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। আচ্ছা, পরবর্তী কোশ্চেন ছিল ইউরোপের উপর মহামন্দার কী প্রভাব পড়েছিল? মহামন্দার উপর দেখো প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখো। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।